যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত দেখা মেলে গভীর নীল জলরাশি, কিন্তু সেই নীরবতার ভেতরেই জমছে অদেখা উত্তাপ। বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে এক অদৃশ্য সীমারেখায়, যার এক পাশে দাপিয়ে বেড়াচ্ছে যুদ্ধবাজ আমেরিকার নৌবাহিনী, অপরদিকে গভীর সতর্ক দৃষ্টি রাখছে ইরানের নিরাপত্তা বাহিনীর অন্যতম স্তম্ভ আইআরজিসির প্রাণঘাতী নৌজাহাজগুলো, যাতে যে কোনো সময় বিপদের আভাস পেলেই ঝাঁপিয়ে পড়া যায় শত্রুর ওপর। দোদুল্যমান পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে সামরিক বিশ্লেষকদের কপালেও। আশঙ্কা, প্রতিনিয়ত যেভাবে বৃদ্ধি পাচ্ছে সামরিক তৎপরতা, তাতে যে কোনো সময় সংঘাতে জড়াতে পারে দুপক্ষ। মার্কিন নৌশক্তির প্রতীক ইউএস নেভি নিজেদের উপস্থিতির জোরালো জানান দিতে ইতোমধ্যেই সেখানে মোতায়েন করেছে অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের পাশাপাশি পরিকল্পনা মাফিক পাঠিয়েছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী। ট্রাম্পের ঘোষণা মোতাবেক পরমাণু ইস্যুতে কোনোভাবে যদি ব্যর্থ হয় আলোচনা, তবে ভুগতে হবে আয়াতুল্লাহ খামেনির ইরানকে। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে ভয় করছে না পেজেশকিয়ান প্রশাসন। আলোচনায় রাজি থাকলেও প্রস্তুতি নিচ্ছে পাল্টা আক্রমণের ক্ষুরধার জবাব দেওয়ার জন্য। পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে কড়া সতর্ক বার্তা দিতে ভোলেননি ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি। জানান, আমেরিকার বিমানবাহী রণতরীকে ডুবিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর অস্ত্রের মজুদ আছে ইরানের কাছে। মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী হিসেবে দাবি করা আমেরিকার গর্ব। মার্কিন বাহিনীকে কোমর ভাঙা জবাব দেওয়ার সক্ষমতা ইরানি বাহিনীর আছে বলে হুঁশিয়ারি দেন দেশটির শীর্ষ নেতা। গেল মঙ্গলবার আজারবাইজান থেকে আগত হাজারো মানুষদের সামনে কথা বলতে গিয়ে সায়েদ আলী খামেনি জানান, ৪৭ বছর ধরে ক্রমাগত চেষ্টা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানকে তছনছ করতে পারেনি কৌশলী যুক্তরাষ্ট্র। বারবার মুখ থুবড়ে পড়ছে সব ধরনের মার্কিন অপচেষ্টা। এবারও ঘটবে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ইরান ভাঙার স্বপ্নে বারবার কৌশল বদলালেও আবারও শূন্য হাতে ফিরতে হবে মার্কিন প্রশাসনকে। শান্তিপূর্ণ সমঝোতার খাতিরে আমেরিকাকে বেরিয়ে আসতে হবে অযৌক্তিক দাবি দাওয়া থেকে, কেননা পারমাণবিক শক্তি নিয়ে নিজেদের কার্যক্রম বন্ধ করবে না তেহরান। বরং ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে বসার আগেই ফল নির্ধারণ করার মানসিকতা থেকে বেরিয়ে আসা। সতর্কবার্তার অংশ হিসেবে খামেনি জানান, নিজেদের ইতিহাস সংস্কৃতি জানা ও মূল্যবোধের চর্চা করা ইরানিরা কখনো আপোস করবে না অন্যায়ের সঙ্গে। জয়া সরকার, ৭১।